গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার এসেছি আমার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এটা আসলে দোলের যে গত দুদিন, সেই দুদিনের মেলানো মিনি ব্লগ। কারণ ওই দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম, পারিনি করতে, তো ক্লিপগুলো নেওয়া ছিল, আজকে দিলাম। এই দেখো দোলের দিন, এটা মানে শুক্রবার সকালে ভোরবেলায় উঠে পড়েছিলাম, তখন বাজে প্রায় 5টা। হ্যাঁ, ওই উঠেই ঘর ফর মুছছি। তারপরে এই যে দোলের দিন গোপালের একটা সেবা থাকে সকালে, ওকে দেখো স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই যে ওর রঙের বালতিটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর সকালে এই যে মট ফুট কড়াই দিয়ে একটু আবির দিয়ে পুজো করে নিয়েছিলাম, কারণ ওই দিনকে আরও অনেক কাজ আমার ছিল, দেখতেই পাবে, পরপর দেখতে থাকো। গোপুসোনাকে আমার কেমন সাজটা হয়েছে দোলে, তোমরা দেখে বলো কেমন লাগছে। আর বালতিটা তো অতি অবশ্যই বলবে বালতিটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। তারপরে এই দেখো ছিল আমার মেয়ের বসন্ত উৎসব, শুরু হয়েছিল সকাল 8টা, 8:30। তো ওই জন্য অত ভোরবেলা উঠে কাজ করে এই যে ওকে রেডি করাচ্ছি, তখন মোটামুটি 6টা বাজে। এই যে রেডি হয়েও গেছে। তারপর আমরা বেরিয়ে পড়ব আমাদের বসন্ত উৎসবের গন্তব্যস্থানের দিকে। এই দেখো কেমন লাগছে সাজটা বলো। এই রাবীন্দ্রিক স্টাইলেই সাজ, এই যে রাস্তায় ভোরবেলায়, তো একটু সকালে ছিল তখন। এই যে যাচ্ছি, তখন প্রায় 7:30 বাজে বেরিয়েছি। সামনে থেকে টোটো ধরবো, ধরে যাব গন্ধার রাস্তা মোয়ায়, জানো তো। এই দেখো কি সুন্দর সবাই বেরিয়ে পড়েছে ভোরবেলা। এই দোলের দিনটা খুব ভালো লাগে, চারিদিকে সবার বসন্ত উৎসব, ছোটো ছোটো বাচ্চারা শুরু করে। এই যে আমরা যেখানে হওয়ার কথা ছিল, স্থানীয় একটি স্কুল মাঠে, তো পৌঁছে গেছিলাম সেখানে। এই দেখো আরও অনেক বাচ্চারা এসেছে। এই যে আমরাও চলে গেছি। খুব ভালো লাগে জানো তো, ভোরে উঠে তাড়াহুড়ো করে রেডি হতে একটু খাটনি মনে হয়, কিন্তু চলে গেলে গঙ্গার ধারে এই অনুষ্ঠানটা হয় ওদের। স্কুলটি গঙ্গার ধারে। এই দেখো সবাই ওর নাচের দলের অন্যান্য বাচ্চারা, দেখেছো? এই যে দেখো সব বাচ্চারা কেমন সুন্দর রঙিন লাগছে না ওদেরকে। হয়ে গেছে। এই যে আমরা আবার বাড়ির পথে ফিরছিলাম, তখনও রাস্তায় বসন্ত উৎসব হচ্ছিল, দোল খেলা, আবির খেলা। ঠিক দেখে যেন মনে হচ্ছিল শান্তিনিকেতন পৌঁছে গেছি। তোমরাও দেখো, ওই দেখো ছোটো ছোটো বাচ্চারা। টোটো থেকে তুললাম, তারপর আবার এগিয়ে চললাম নিজের বাড়ির দিকে। এই যে বাড়ি পৌঁছে গেলাম। ভালোই কাটে দোলের দিন এই সকালগুলো, বিকালেও থাকে, সেটারও দেব। এই দেখো সকালে বসন্ত উৎসব খুব ভালো লাগে, সবাই জীবনে দোল খেলে রঙিন হয়ে যাক। এই দেখো তারপরে বাড়ি এসে আবার রান্না করে দোলের জন্য গোপুসোনার স্পেশাল মেনু ছিল সেদিনকে। দেখো কেমন হয়েছে, যা পেরেছি তাড়াহুড়ো করে সেদিন দেওয়া হয়েছিল ওকে। এই যে এই দেখো ছবিও তুলে নিয়েছিলাম, কেমন লাগছে তোমরা বলো। গোপুসোনার এই দেখো কেমন হয়েছে, যা পেরেছি ওই সময় এসে আবার করে দেওয়া। কিন্তু বালতিটা তোমরা অতি অবশ্যই বলো আমার গোপুসোনাকে কেমন লাগছিল দোলে। দেখেছো, ওর পুজোর পাশাপাশি মেয়ের অনুষ্ঠানও চলেছে সকালে বিকালে দুবেলা, নিয়ে গেছি। এইভাবেই রঙিন হয়ে উঠুক সবার জীবন গোপুসোনার আশীর্বাদে। সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের জগবন্ধুর কাছে দোলের দিন, ওনাকে না দেখলে হয়। আবিরে আবির ভর্তি ছিল মন্দিরে, জানো। তারপরে আমরা হাঁপিয়ে গেছিলাম, এই একটু বসলাম ওখানে নাট মন্দিরে। এই দেখো আমার মামি এসেছিল, মামিও বসলো একটু। এই দেখো সব বাচ্চারা খেলা করছে। নাট মন্দিরটা দেখো, এখানে বসলে মহাপ্রভুকে সরাসরি দেখা যায়। এই দেখো, দেখেছো। তারপরে আমরা চলে গেছিলাম, এই দেখো লাইটিংটা দেখো আমাদের ওখানে জগবন্ধুর কাছ থেকে রাধা বল্লভের কাছে। এই দেখো রাধা বল্লভজি, এখানেও হোলির খুব বড় উৎসব হয়। ওই দেখো রাধা বল্লভের মূর্তিটার ছবিটা গ্রিলের ওপাশ থেকে। এই দেখো কত মানুষ বসে গেছিলো তার কীর্তন গাইতে। দোলের একটা আলাদা আমেজই থাকে আমাদের এখানে, জানো তো। এই দেখো বহু পুরনো মন্দির, প্রায় 150 বছরের পুরনো রাধাবল্লভজি। তারপরে বাড়ি এসে এই দেখো সন্ধ্যাবেলায় গোপুসোনাকেও দিয়ে গেছিলাম, সেই ক্লিপটা নিয়েছিলাম কিন্তু কি জানি খুঁজে পেলাম না। যাই হোক, এই যে তারপরে আবার পরের দিন মানে গতকাল শনিবার আমার মেয়ের একটা হোলি উৎসব ছিল। এই দেখো এই সাজটা কেমন হয়েছে তোমরা বলো। এই যে মাঠে পৌঁছেই গেছিলো
সবাই মিলে ছবি তুলেছে, খুবই সুন্দর লাগছে সব বাচ্চাদের। এইভাবেই দোলটা আমাদের দুজনের কেটে গেল, আমাদের সবার। তোমাদের কেমন কেটেছে জানিও।